দর্শক, আমরা আলোচনা শুনবো আত্মীয় স্বজনের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, দায়িত্ব পালন না করলে এর শাস্তি কি দুনিয়াতে এবং আখেরাতে, এ বিষয়ে আলোচনা শুনবো। মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন, যে আপনি যদি বলতেন আত্মীয় স্বজন বলতে আমরা কি বুঝি, কারা আমাদের আত্মীয় স্বজন, যদি আপনি বলেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্কটাকে তার নিজের সাথে জড়িয়েছেন। রহমান থেকে রেহেম শব্দটি এসেছে, তো রেহেম থেকে রহমান শব্দটি এসেছে। আল্লাহর সাথে আত্মীয়তার সম্পর্ক ঘনিষ্ঠভাবে জড়িত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে বলছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াস সাবিল। এখানে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনদের হক আদায়ের ব্যাপারে স্পষ্টভাবে বিধান দিয়েছেন। অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করা ইসলামের দৃষ্টিতে হচ্ছে ফরজ ইবাদত। যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবে না, সে ব্যক্তি আল্লাহ তাআলার একটি ফরজ বিধানকে অস্বীকার করবে এবং কিয়ামতের ময়দানে এজন্য তাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জবাবদিহিতার জায়গাগুলো কি, সেগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলছেন যে আমরা যেন আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্ক থাকি। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোন ব্যাপারে? তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা কেন আল্লাহ তাআলা বললেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন এই পৃথিবীতে আমরা এসে স্বার্থ সংশ্লিষ্ট কারণে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা ভুলে যাব, তাদেরকে ছেড়ে যাওয়ার মানসিকতা তৈরি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন। নবী রহমত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে একটা বিষয় সম্মানিত শাইখ বলতে হয়, আমরা যারা শহরের জীবনে বসবাস করি, আমরা শহরে থাকার ফলে দেখা যায় যে নানুবাড়ির সাথে একটু ভালো সম্পর্ক থাকলেও মায়ের কারণে নানুবাড়ির সাথে সম্পর্কটা খুব ভালো হয়, মায়ের কাছাকাছি সন্তানরা থাকে। দাদাবাড়ির সাথে সন্তানদের এখনকার আমরা যে প্রেক্ষাপট দেখছি, দূরত্ব বেড়ে যাচ্ছে। এজন্য আমার সম্মানিত শ্রোতাদেরকে আমরা বলতে চাই যেন দাদাবাড়ির সাথেও সম্পর্কটা বাচ্চাদের ছোটোবেলা থেকে গড়ে দেওয়া হয়। নানাবাড়ির সাথে যেরকম সম্পর্কটা থাকবে, দাদাবাড়ির চাচা আছে, ফুপি আছে, তাদের সাথেও যেন সম্পর্কটা জোরালো হয়। এই বিষয়ে আপনি সুন্দর বলতেছেন, আর আবার আসবো ইনশাআল্লাহ।